হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ম্যাটের উপর, ছোট একটা ম্যাটের উপর এই কাজটা করব। যে ফুলের কাজটা করব সেটা এর আগেও আমি 2টা ফুল করেছি। এখন আমি 3D রোজ স্টিচ আরেকটা ফুল করে নিব। 3D রোজ স্টিচ করার ক্ষেত্রে মাঝখানে আমি যেই বুলিয়ন নট স্টিচ আছে, যেটা আমাকে সুই গোলাপ বলি, সেই সুই গোলাপের মাঝের অংশটা আমি 3D রোজ স্টিচের মাঝে দিয়ে নিব। আমি এই ফুলটা করার জন্য বড় সাইজের একটি সুই নিয়েছি। এই সুইয়ের মাঝে আমি যে সুই গোলাপটা করব সেটাকে ফার্স্টে আমি সুতা পেঁচিয়ে নিয়ে তারপর ধীরে ধীরে আমি সুইটা ওঠায় নিব। এটা মাঝখানে বেশি শক্ত করা যাবে না, একটু লুজ লুজ করে সুতাটা পেঁচাতে হবে। মাঝখানে আমি যে পাপড়িটা দিলাম সেই পাপড়িটা মাঝখানে আমি 2টা ফোড় দিয়ে এই পাপড়িটাকে মজবুত করার জন্য 2টা ফোড় দিয়ে নিব, যাতে পাপড়িটা মজবুত থাকে। নয়তো পাপড়িটা নড়ে যায়, দেখতে ফুলটা সুন্দর হয় না। এই জন্য আমি মাঝখান দিয়ে 2টা ফোড় দিয়ে নিব। থ্রি রোজ স্টিচ করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে 2টা সুই। একটা সুতা জয়েন করা থাকবে আর একটা খালি সুই থাকবে। আমাদের 3D রোজ স্টিচ করার জন্য যে সুইটা আমরা ব্যবহার করব দুটোটাই সেম সাইজের, বড় সাইজের সুইটা নিব। এখন দেখুন আমি পাপড়িটা কিভাবে করছি। 2 আঙ্গুলের মাঝখানের আঙ্গুলটা দিয়ে সুতা পিছনে নিয়ে তারপর এই প্যাচটা দিতে হবে। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, এটা আপনারা ভিডিওটা দেখলেই লক্ষ্য করলেই বুঝবেন যে আমি কিভাবে আঙ্গুলের প্যাচের মাধ্যমে এই কাজটা করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 3D রোজ স্টিচ নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি। এই ম্যাটেরই একটা ভিডিও অরেঞ্জ কালারের ফুলটা করার সময় আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেটাতে আমি ডিটেলস বুঝিয়ে বলেছি যে কিভাবে এই ফুলটা করতে হবে। তাই আমি এই ভিডিওতে এত ডিটেলস আমি বললাম না 3D রোজ স্টিচের ক্ষেত্রে। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে শিখতে খুব সহজ হবে। 3D রোজ স্টিচের ক্ষেত্রে যখন আমরা দ্বিতীয় পাপড়ি করব তখন প্রথম পাপড়ির মাঝামাঝি থেকে প্রথম পাপড়ির নিচের থেকে সুই উঠাবো মাঝামাঝি অংশ থেকে, তাহলে পাপড়িগুলো দেখতে সুন্দর হয়। এভাবেই প্রত্যেকটা পাপড়ি যখন আমরা পার্ট বাই পার্ট করব তখন প্রথম পাপড়ির মাঝামাঝি অংশ থেকে আমরা সুই উঠাবো, তাহলে পাপড়ি স্টেপ বাই স্টেপগুলো দেখতে সুন্দর লাগে।
আমি আবারও বলছি, আমি এই 3D রোজ স্টিচ নিয়ে এত ডিটেলস বলছি না, কারণ হচ্ছে আমার এইটা নিয়ে আগেও ভিডিও করা আছে। আমার এই ম্যাটটা যখন অরেঞ্জ কালারের ফুলটা করেছিলাম তখন খুব সুন্দর করে ডিটেলসই আমি বুঝিয়ে বলেছি কিভাবে করতে হবে। তাই আপনারা এই ফুলটা ভালো করে শিখতে হলে আমার সেই আগের ভিডিওটা দেখতে হবে, তাহলে ভালো করে শিখবেন। এখানে আমি এই ফুলটা নিয়ে এত ডিটেলস এই জন্য বলছি না। আমার 3টা ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতার কাজে যাব। পাতার জন্য আমি আর্ট করে নিচ্ছি। আমি এই কলমটা দিয়ে বেশিরভাগ কাজে আর্ট করে নিই। এটাকে চুমকি কলম বলেন, অনেকে জরি কলমও বলেন, যে কোনো লাইব্রেরি দোকানেই পেয়ে যাবেন। এখন আমি পাতা করার জন্য জলপাই কালারের সুতা নিয়েছি, 2 তার সুতা নিয়েছি। এখানে একটি মাঝারি সাইজের সুই নিয়েছি। আমি প্রত্যেকটা ডালগুলি ডাল সেলাই দিয়ে করে নিয়েছি।
ডালের কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমি ডালের প্রত্যেকটা অংশে মাথার অংশে গিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে কাজটা করে নেব। ফ্রেঞ্চ নট সুই দিয়ে সুতাকে 2টা বার প্যাঁচ দিয়ে আমি এই ফ্রেঞ্চ নটটা করে নিয়েছি। আমি যেহেতু এখানে ফ্রেঞ্চ নটগুলা খুব ছোট ছোট করে দিব, সেজন্য আমি 2 তার সুতা নিয়েছি। আর আপনারা যদি ফ্রেঞ্চ নটটাকে বড় করতে চান তাহলে 3 তার সুতা নেবেন কিংবা 3টা প্যাঁচ দিবেন। এখানে আমি ছোট ছোট করে দিব দেখে 2 তার সুতা নিয়েছি এবং সুতাটা আমি 2 বার প্যাঁচ দিয়েছি। আপনারা বড় করতে চাইলে 3 বার প্যাঁচ দিবেন। এভাবেই আমি ফ্রেঞ্চ নট দিয়ে সবটা 3টা ডাল করে নেব। যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলো তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সুবিধা অসুবিধা কমেন্ট বক্সে জানাবেন যে কি আপনারা কোন সেলাই চান, তাহলে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হব। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।